বর্ষাকাল আসলেই ডেঙ্গু জনজীবনে দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। ডেঙ্গু রোগীর চিকিৎসা ও মশক নিধনে সরকারের ব্যয় হচ্ছে শত কোটি টাকা, কিন্তু ফলাফল মশক নিধনের ওষুধের মতোই যেন অদৃশ্য। প্রতি বছরই মৃত্যুর মিছিল কাঁদায় দেশবাসীকে। স্বাস্থ্য অধিদপ্তরের সাম্প্রতিক বছরগুলোর পরিসংখ্যানে দেখা যায় 2023 সালে ডেঙ্গুতে রেকর্ড 1705 জনের মৃত্যু হয়, যা 2024 সালে 575 এবং 2025 সালে 413 জনের নামে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী গত 9 বছরে মশক নিধন, ওষুধ ও যন্ত্রপাতি কেনা বাবদ সরকারের ব্যয় হয়েছে 700 কোটিরও বেশি টাকা। এমনকি সাম্প্রতিক বাজেটগুলোতে মশক নিধনের জন্য শত শত কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ডেঙ্গু রোগীদের চিকিৎসায় সরকারি হাসপাতালগুলোতে জনপ্রতি 50,000 টাকা পর্যন্ত খরচ হয়। শুধু 2023 সালেই সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় সরকারের 400 কোটি টাকার বেশি ব্যয় হয়েছিল। এত টাকা ব্যয়ের পরেও পুরো স্বাস্থ্য খাতে প্রাতিষ্ঠানিক স্থায়িত্ব আসেনি। দক্ষ জনবল ও উপকরণের অভাবে প্রতি বছর নতুন করে শূন্য থেকে প্রস্তুতি শুরু করতে হয়। 27 বছরেও ডেঙ্গুতে মৃত্যু নিয়ন্ত্রণে না আসার দুটি কারণ রয়েছে বলে জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উপপ্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার নিশাত পারভীন। তার মতে, ডেঙ্গু বিরোধী নিবিড় কার্যক্রম কেবল ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনেই বেশি সীমাবদ্ধ থাকে, যা সারা দেশের অন্যান্য সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে সমভাবে হচ্ছে না। ফলে ঢাকার বাইরে প্রকোপ বাড়ছে। এদিকে ওষুধ শুধুমাত্র ঘরের বাইরে দেওয়া সম্ভব হয়, কিন্তু ডেঙ্গুর লার্ভা ঘরের ভেতরেই জন্মায়, আর ওষুধের মান নিয়েও প্রশ্ন থাকে, এমন মন্তব্য করেন তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, ডেঙ্গুর সম্ভাব্য প্রকোপ নিয়ন্ত্রণে দেশজুড়ে চিরুনি অভিযান, ভ্রাম্যমাণ আদালত এবং চিকিৎসার বিশেষ প্রটোকল সহ ব্যাপক প্রস্তুতি নিয়েছে সরকার। নাবিলা রহিম, সময়ের আলো।